পৃথিবীতে সবচাইতে 8 জন ধনীর মধ্যে মা খাদিজা একজন। মা খাদিজা সবকিছু নবীর নামে বিবাহের পরে লিখিয়া দিয়া, সবকিছু নবীরে বাসর ঘরে বুঝাইয়া দিয়া এরপরে বাসর করছে। বাবা, খাদিজার সাথে আমার নবীর বিবাহের আগে আরো 2টা বিবাহ হয়েছে, ওই ঘরে বাবা 2টা বাচ্চাও হয়েছে। তারপরে আমার নবী, আমার মা, তোমার মা খাদিজা 40 বছর বয়সে আমার নবীর কাছে জীবন সবর্দ করছে। বাজান আবু তালেব মারা গেছে এই মাসের 4 তারিখ, আর মা খাদিজা মারা গেছে এই মাসের 13 তারিখ। যেই বাবাজির বৃদ্ধ বয়সে বিবি নাই, মনে রাখো প্রথম বিবির মতো বিবি হয় না। মা আয়েশা মাঝে মাঝে একদিন দেখতেন আয়েশার খাটের পাশে বইয়া নামাজের মধ্যে নবী কান্দে। আয়েশা দেখে নবী শুধু নীরবে বয়ে বয়ে কান্দে। আয়েশা তার ওড়নি দিয়ে কাপড়ের আঁচল দিয়ে নবীর চোখ মুছাইয়া দেয়, বলে নবী গো, আমি শুনতে পাইলাম কান্নার মাঝখান দিয়ে আপনি খাদিজার কথা বলে চিল্লান আর কান্দেন। নবী, ওই বৃদ্ধা মহিলার মধ্যে আপনি কি পাইছিলেন গো নবী, যেটা আমি আয়েশা জীবনে দিতে পারি নাই? আমি তো আপনার সাথে মাত্র 6 বছর বয়সে বিবাহ বসছি, 9 বছর বয়সে আপনার ঘরে আসছি। নবী গো, এখন আমার বয়স 14 বছর। নবী, একটা কুমারী মেয়ের কাছ থেকে কি পাইছেন আর তার বৃদ্ধা মহিলার মধ্যে কি পাইছিলেন? এই কথা বলার সাথে আয়েশার গায়ে হাত দিয়া বলে, আয়েশা রে আয়েশা, আমার খাদিজা যা দিছে দুনিয়ার কোন জান্নাতি হুরেরাও দিতে পারবে না। আয়েশা, তাহলে শুনো, আমার খাদিজার অবদানের কথা শুনো। আমি একদিনকে আবু জেহেলকে দাওয়াত দিলাম। আবু জেহেল আমার স্পষ্ট বলে দিল, কোনদিন আমার দিনের বেলায় দাওয়াত দিবা না, যদি দাওয়াত দাও তোর গাইলসের সল ফাটায় ফেলব। ও আয়েশা, আমি যখন বাড়িতে গেলাম আমার খাদিজা জিজ্ঞেস করে, মুখটা কালো কেন? এই যুবক ভাইরে, এবার আমার দিকে তাকাবি আর আশিক রাসূলের পরিচয় দিবে। ও আমার মাই বোনেরা, স্বামীরে কেমনে ভালোবাসতে হবে? মা পারবা কি জীবনে স্বামীরে একটা রাত্রে এইভাবে ভালোবাসতে? ও আয়েশা, আমি যখন আয়েশা খাদিজার কাছে যাইয়া বললাম, খাদিজা আমার জিজ্ঞেস করে মুখটা কালো কেন? আমি বললাম, খাদিজা রে, আমার চাচা আবু জেহেল বলল দিনের বেলা আমারে দাওয়াত নিয়ে আসবি না, আসলে তোরে মারবো। খাদিজার তলে কি আমি আর দাওয়াত নিয়ে আবু জেহেলের কাছে, চাচার কাছে যাইতে পারবো? আমার আয়েশা শর্ট করে বুঝে ফেললো, আমার স্বামী তো দাওয়াত ও তাবলীগের পাগল, আমার স্বামীরে থামাইতে হইলে ওই লোকটা দিতে হবে। সঙ্গে সঙ্গে বললেন, নবী আপনারে দিনের বেলা যাইতে না করছে, আবু জেহেল রাতের বেলা তো না করে নাই। যার লাগিয়া কান্দ তুমি সে তো মদিনায় এখনো কাঁদিতেছেন তিনি, উম্মতের মায়া। তুমি কেন চিৎকার মেরে কাঁদবা না গো বন্ধু? দুনিয়ায় এই গালটার কত দাম জানুনি? ও আয়েশা, আমার খাদিজার কথা শুনি আমি যখন থাপ্পড় খাইলাম, আমার এই গালের মধ্যে 5টা আঙ্গুল বসে গেল। আয়েশা, আমি আমার এমন জোরে থাপ্পড় মারছে, আমি তার দরজার থেকে সিটকে নিচে পড়ে গেছি। আমি পিছনে তাকায় দেখি জিবরাইল আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমার বুকে নিয়ে জিবরাইল বারবার বলে, নবীজি আপনার এই গালের সলটার দাম কত জানেননি গো? ওয়া মা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। আমি তো দুনিয়ার 1,24,000 পয়গম্বরের কাছে আমি সার্টিফিকেট পৌঁছাইতাম, তার কিতাব পৌঁছাইতাম, কিন্তু নবী আপনার মতো দামি কোনো মাখলুক আল্লাহ দুনিয়ায় বানায় নাই। আপনার চেহারার খাতিরে বানাইছে তামাম পৃথিবী। কিয়ামতের মাঠে এই চেহারাটার জন্য আল্লাহ কিয়ামতের মাঠ কায়েম করবে। এই চেহারার খাতিরে আপনার উম্মতকে মাফ করবে গো নবী। একবার যদি অর্ডার দিতেন গো নবী, আবু জেহেলের বাড়িটার আমি আসমান পর্যন্ত উঠাই নিয়ে যাইতাম। যুবক ভাই এখন চিল্লাবার কান্দা। আমার নবী বলে, জিবরাইল রে, আমার চাচারে তুমি মাইরে ফেলবা, তোমার তো চাচা নাই, তুমি চাচার দরদ কি বুঝবা? ও নবী, আপনার থাপ্পড় মারার সাথে সাথে আসমান জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। নবী, আপনি যদি দেখতেন কিয়ামত হয়ে যাইত। নবী, আপনি জানেন না সমস্ত ফেরেশতারা দাঁড়ায় গেছে, আবু জেহেলের বাড়িটা আসমান পর্যন্ত কওমে লুতের মতো উঠাই নিয়ে যাবে। আমার নবী বলে, না রে জিবরাইল না, হয়তো আমার চাচা কালেমা পড়বে না, ওই আমার চাচতো ভাই ইকরামা হয়তো কালেমা পড়বে। ইকরামা ঠিকই কালেমা পড়ছিল বাবা, বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধের পরে। আমার নবী তাই বলছিলেন, ওই যে ইকরামা আমার থাপ্পড় দেখছে জিবরাইল, ও হয়তো এই কষ্টের দৃশ্য দেখে একদিন কালেমা পড়বে। এ আমার সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাইরে রে, আজকে 30 জানুয়ারি সাক্ষী রেখে গেলাম গো, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। যেই জমিনে বসে ওয়াজ শুনে নবীর এসকে কানছিলা, এই চোখে একদিন কথা বলবে। যেদিন চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই হাত দুইটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই পাও দুইটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার এই কান দুইটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই মুখটারে এত ফেরেশিং করো, সোনু পাউডার দিয়ে সুন্দর করো, এই মুখটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ও মা, যেই চুলগুলাকে এত সুন্দর বানাও, এই চুলগুলা তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এখন যদি নবীর কথা শুনে কান্দ, 100% প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার পক্ষে সাক্ষী দিবে। এবার কান্দবা। আয়েশা, তুমি জানো আমি আবার আটুদের ভর দিয়ে দাঁড়াইলাম, আমি চাচার আবার কালেমার দাওয়াতটা দিব। আবু জেহেল আর 8টা বার হাত উঠাই যাবার তারপর দিব। ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقال الله تبارك وتعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال الله تبارك وتعالى والذين آمنوا أشد حبا لله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? এই আল্লাহর নাম আসতে নেন। মাগরিবের পরের থেকে এই পর্যন্ত অনেক উলামা একরাম কথা বলেছে, আপনাকে মুখ দিয়ে সুবহানাল্লাহ একবারও আমি শুনিনি। মগা হয়নি খারাইয়া একসাথে নামাজ পড়লে কে খুশি হয়? যারা দাঁড়ায় আছেন দুলাভাইরা এখানে আসেন। এই যে দুলাভাইয়ের বলো ওখানে বহ নয়, যাও, কালেকশন হয়ে গেছে, তোমাকে লাগবো না, যাও বসতে বলছি। এই ভলান্টিয়ারে নাই, একটা লোক দাঁড়ায় থাকতে পারবে না এখানে, একজনও না, হয়তো থাকবে না ভাগবে, সিদ্ধান্ত নেই। মারহাবা বলেন। সমস্ত প্রশংসার মালিককে, এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? মাইকের টন বাজ বাড়াও, মাস্টার বাড়াও, একসাথে আরো বাড়াও, বেশ বাড়াও, ভগল বাড়াও। বুঝছো আর আমি কি কইছি? মারহাবা বলেন। এখন ঠিক আছে না? ঠিক আছে। আল্লাহু আকবার জোরে বলেন তো। সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কর, আরো জোরে। আরে খান খান, সত্য কথা। আমার একদিনের ওয়াজে আপনি সুদের টাকা উঠাই আনবেন না, এটা আমি জানি। আর সুদ খাওয়া বাদও দেবেন না, কারণ এই 25 বছর ওয়াজের জীবনে শুনি নাই যে ওয়াজ শুনে যাওয়ার পরের দিন বেড়ায় সুদের টাকা বাদ দিছে। অতএব আমি জানি আপনারা উঠাবেনও না, আর এটা খাওয়া বাদও দিবেন না। এরা আমারে আনছে, আমার বলার উচিত বলে যাই, আমল করলে করলেন, না করলে হইয়া থাকলেন, অসুবিধা কি? ওই চিন্তা মাগো নাই। সত্য কথা বলেন আমার সাথে, সুদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে, আরো জোরে। এই এক চাচা বাগুন বেচার মতো বইছে, চাচি না করে দিছে, কিচ্ছু কইবা না। ও বুড়া, মরার চিন্তা নাই, খালি মানুষের বাস দেওয়ার চিন্তা আছে না? একসাথে সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। আপনি কি জানেন সুদের কি গুনাহ? বাজান আপনাকে দুইটা পাও ধরে বলে যাই, কোরআন শরীফটা লয়ে গেছেন নাকি? একটা দেন। কি আর কোরআন শরীফের পরে টাহা হইতেছে। আল্লাহ, সারা দুনিয়া শ্রেষ্ঠ হলো কোরআন। মারহাবা বলেন। এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কোরআন ধ্বংস হবে না। এই যে নকল কুমাল কিন্তু একটা গান গাইছে হিন্দুর ছেলে হওয়ার পরেও, সারা দুনিয়ার পুস্তক থেকে ব্যান করে দেয়া যদি হয় আল কোরআন, যাবে না হাফেজের বুক থেকে, সেটা হলো আল কোরআন। মারহাবা বলেন না কেন? সারা দুনিয়ার পাতার কোরআন যদি ব্যান করে দেয়া হয়, হাফেজ কোরআনের বুক থেকে যাবে না, সেটা হলো আল কোরআন। পৃথিবীর একটাই গ্রন্থ। আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন, জোরে কোন আমিন। বাজান, এই চাঁদটা হলো মেরাজের চাঁদ। এই চাঁদটা এত দামি চাঁদ, আপনি শুনলে সুবহানাল্লাহ একবার আসতে বলবেন না। কেন জানেন? এই চাঁদের মধ্যে যদি কেউ মারা যায়, আল্লাহ তার গোরা যাব অর্ধেক মাফ করে দিবে। শুধু এখানেই শেষ না, এই চাঁদটা উদিত হওয়ার সাথে আমার নবী একটা দোয়া পড়তেন, শোনেন আমি পড়তেছি। ইদা দাখালা রজব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। জোরে কোন মারহাবা। এই চাঁদটা উদিত হওয়ার সাথে সাথে আমার নবী চোখের পানি ফেলাইয়া দোয়া করতেন। বলেন আমার সাথে পড়েন আমার নবীর দোয়াটা, আল্লাহুম্মা
জোরে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। আপনি যদি এই দোয়াটা পড়েন, এই মাসে পড়েন, আগামী বছর রজব মাস পর্যন্ত আল্লাহ পাক হায়াত বাড়াই দিবে। এই কথা বলা যাবে না, একটা আওয়াজ করা যাবে না। ওই দাও বাজান, তাহলে এই দোয়াটা পড়লে লাভ না লস? তাহলে পড়বেন তো আপনারা, কারণ এই দোয়াটা তো মাশাআল্লাহ অনেক ইউটিউবাররা ছেড়ে দিছে। আপনারা এখান থেকে মুখস্থ করে নেবেন। আমি চাই প্রত্যেকটা ঘরে ঘরে মহিলা পুরুষ সবাই এই দোয়াটা মুখস্থ করুন। যেই দোয়াটা আমার নবী মাস্ট বি পড়তেন এই চারটা উদিত হওয়ার সাথে। কেন আমি পড়বো না? আমরা সবাই তো হায়াত চাই। দেখেন না বুড়া বেড়া মরতে চায় না, কতক্ষণ না গা এখন বেহার হয়ে গেছে গা, এরপরে মরবো না। তাহলে আপনি সুস্থতা দান পাবেন, আপনি ভালো হায়াত পাবেন এই দোয়াটা পড়লে। কেন মুখস্থ করবেন না বলেন? পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। মারহাবা কর, আল্লাহু আকবার বলেন। তাহলে এবার বলবেন, আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা কয়রা বাগলপুর হারুনিয়া হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা উন্নত প্রকল্পে 30শে জানুয়ারি 2024 ইসলামী জলসার সম্মানিত সভাপতি। এটা একটা পোস্টার হইল, কিপটামি করেন একটা পোস্টার ভালো করেন মিয়া। পোস্টারটা 4 কালারের করবেন, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ কবির আহমেদ লিটন। কে? মাশাআল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী কয়রা ভাগলপুর। সহসভাপতি হেন হইতেছে 6 জন। কারে তুই কার নাম নিব নেই। ইঞ্জিনিয়ার এম এ আব্দুল মান্নান, হাবিবুর রহমান সরকার, মাসুদ রশিদ, সাদ্দামুল আনোয়ার, আব্দুল্লাল মাহমুদ, আব্দুল আলিম, আবুল হাসান সরকার। আজকের মাহফিলের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ শফিকুল ইসলাম শফি, মাননীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ 4 উল্লাপাড়া। এরপরে যে তাবিজ অন্তত 150 লোকের নাম আছে এখানে। এক একজন করে নাম নিতে গেলে অনেক সময় চলে যাবে। আমি সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই, যেরকম মারহাবা। আমার আগে যিনি ওয়াজ করেছেন বয়োজ্যেষ্ঠ মানুষ, আমার সব দিক দিয়ে সিনিয়র, এলেমের দিক দিয়ে সিনিয়র, বয়সের দিক দিয়েও সিনিয়র। আল্লাহ হুজুরকে কবুল করেন। আপনাদের এলাকার অত্যন্ত প্রিয় মানুষ এবং আপনাদের এলাকার একটা দাখিল মাদ্রাসার সহসুপার হযরতুল আল্লামা হযরত মাওলানা ফরিদুল ইসলাম আল ফারুকি, আরেকজন ওয়াজ করেছেন আমিনুল ইসলাম সিরাজি, আব্দুস সত্তার, হযরত মাওলানা আজমল হোসেন সহ অনেক উলামা একরাম। মহিলা প্যান্ডেল আছে না নাই? রাত্রে আছে। 50 পৃষ্ঠে আশেপাশে বসে আছেন আমার হযরত উলামা একরাম, আজিজ তলাবা, বিশেষ করে এই মাদ্রাসার মুহতামিম এবং ছাত্র ভাইয়েরা, এবং পর্দার ভিতরে বসে বসে শুনতেছেন এবং আমারে মনে হয় দেখতেছেন না? হ্যাঁ চান্দু, ওই ঠ্যাং দেখে আমি বুঝছি। ও আবার আমারে কি দেখাস? বর্তমানে এই বিদাত যে কে চালু করলো আল্লাহ ভালো জানে। আমার দেখতেছেন আর শুনতেছেন আমার মা ও বোনেরা। এখন আর কোনো জিনিসের মানে এখন যদি পর্দার বাইরে থাকতাম আমি কি করতেছি এগুলো মহিলারা দেখতো না। এখন একটা বেশকি দিলেও হেরা বই বই দেখবো। কথা কর না গে? পুরুষে যেমনি দেখতেছে মহিলারা এমনি দেখতেছে। কিয়ামত পর্যন্ত এইভাবে পর্দায় সরাসরি দেখা কোনোদিন জায়েজ নাই। যদি দেখা এইভাবে জায়েজ থাকতো তাহলে আমার সামনে বসা জায়েজ থাকতো। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন। এই আস্তে কথা কোন কে? আমিন জোরে বলবেন,
হেদায়েত পাই এই মাঠের থেকে যাবেন। জোরে বলেন তো আল্লাহুম্মা আমিন। তাহলে এবার বলবেন, যত শক্তি আছে, মুসলমান এমন একটা শব্দ দুনিয়ায় কোনোদিন মুসলমান কারো সামনে মাথা নত করে না। কিসের নেতা, কিসের হোতা, কিসের জোতা, এগুলা মুসলমান পরোয়া করে না, ঠিক না বেঠে? আমরা হলাম নামে মুসলমান, মাগার কামে খালি, ঠিক না বেঠে? তবে সিরাজগঞ্জের মুসলমান, আমি গোপালগঞ্জের মুসলমান। আপনার বাড়ি সিরাজগঞ্জ, আমার বাড়ি গোপালগঞ্জ, দুই গঞ্জে মিল আছে, দেখবো আজকে কার কত জোর আছে। রেডি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। এই হলো সিরাজগঞ্জের আওয়াজ। আমি তো জানি সিরাজগঞ্জের মানুষ পাক্কা মুসলমান, কোন ডুপ্লিকেট না। হ্যাঁ, ঘোড়ার ডিম আছে, ওই হলো আওয়াজ। একসাথে রেডি? দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বলো, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এরকম তাকবীর মাঝে মাঝে দিতে পারবেন না? আল্লাহ যেন কবুল করেন। এই তাকবীরটা যদি কেউ দেয়, বিশ্বাস করেন ওই মানুষের মনের ভিতরে আল্লাহ তার মৃত্যুর আগ পর্যন্ত কোনো শয়তানে কোনোদিন বাসা বাঁধতে পারবে না। এই পৃথিবীতে সর্বপ্রথম তাকবীর শিখাইছেন হযরত ওমর, সর্বপ্রথম ওমর। যেরকম মারহাবা, আল্লাহু আকবার বলেন তো দেখি। দারুন নাদওয়ার মধ্যে বসে পরামর্শ হলো। দারুন নাদওয়া আপনারা বুঝবেন না, আমাদের এলাকায় ক্লাবঘর আছে না, ক্লাবঘর। আর আমাদের বাংলাদেশে একটা মন্ত্রী এমপিরা বসে যেখানে পরামর্শ করে, ওই জায়গাটার নাম কি? জাতীয় সংসদ ভবন, তাই না? ভবন মানে একটা ঘর, জাতীয় মানে সারা বাংলাদেশের মানুষের মূল কেন্দ্রবিন্দু, যেখানে বসে সারা বাংলাদেশের বড় বড় যাদেরকে আমরা মাথায় রাখছি, যে আপনাদের শফিকুল ইসলাম সাহেব, উনি বক্তব্য দিবেন, আপনারা সারা দুনিয়ার মানুষ দেখবে। ঠিক মক্কা এমন একটা সংসদ ছিল, এই জায়গাটার নাম ছিল দারুন নাদওয়া। এখনো পর্যন্ত কাবা ঘরের মধ্যে এই জায়গাটা আছে। তো এই দারুন নাদওয়ার মধ্যে বসে সবাই পরামর্শ করলো। পরামর্শের ভিতরে সভাপতি হলো উতবা বিন রুবিয়া। কি নাম? নামটা ভালো করে শয়তানরে দেখবেন না কিয়ামতের মাঠে। এই দুনিয়ায় যারা আমার নবীরে গালি দেবে, প্রত্যেকটা শয়তানরে কিয়ামতের মাঠে দেখতে পারবেন। যারা আমার নবীরে গালি দিছে, যারা আমার নবীর গায়ে হাত দিছে, যারা নবীরে অপমান করছে, প্রত্যেকটা বদমাইশ আল্লাহ আপনারে দেখাইয়া তারপরে আপনারা জান্নাত দিবে, যদি নবীর প্রেম আপনার অন্তরে থাকে। আবু জেহেলও আপনি দেখতে পারবেন, কিন্তু এখন রেডি হতে হবে। রেডি? আবু জেহেলের দেখার নিয়ত আছে? মনে রাখবেন, কিয়ামতের মাঠে আবু জেহেলকে আমরা যখন দেখব, তখন সে যদি নামাজও না পড়ে, যদি আল্লাহ যে কোনো উসিলায় জান্নাত দেয়, আবু জেহেলকে দেখার সাথে সাথে গলা চিপে ধরতে মন চাইব না। ফাটালাবা এখানে সিরে বলে আটি বাইন্দে তাকবীর মাকবীর কিচ্ছু দাও না, তুমি ওখানে না পড়াবা। হুজুরা যদি ডাক দেয়, চলেন নবীরে গালি দিছে, ওরে পিটাই তুইব, তুমি কবে না হুজুরের কাজ, আমার পিঁয়াজের খেতে কাম আছে, কথা কন না কেন? আবার ওখানে তুমি নাক ফাটাইবা। এই মুসলমানের পোলায় দিকে আমার দিক তাকান। তারপরও যে আপনি সাহস করে বলেছেন নাক ফাটায় ফেলবো, ইনশাল্লাহ এটা ইশকের নবী থেকে বলেছেন, আর আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, এটা মনে রাখবেন। ইশকের নবী সবার অন্তরে থাকে না। তো এই দারুন নাদওয়ার ভিতরে তখন ওমর ইসলাম কবুল করে নাই। ওমর হলো পাত্তি নেতা, আর সব হলো বড় রাগা বল নেতা। আপনাকে ধরেন বড় বড় নেতা, বুঝেন নাই? বাজানদের সবাই পরামর্শ করলো, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ রে কালকেই মার্ডার করতে হবে। আবু জেহেল ঘুষি দেবে এই আওয়াজ দিয়ে, নাউজুবিল্লাহ কইয়া। এবার দেখা যাবে। সবাই সিদ্ধান্ত করলো আগামীকালকার সকালবেলা মোহাম্মদকে, আব্দুল্লাহর পোলা মোহাম্মদকে মার্ডার করতে হবে।
ও বাজান সিদ্ধান্ত দিছে আর কেউ নয়, সিদ্ধান্ত দিছে সবচেয়ে বড় শয়তান ইবলিস। ইবলিস মানুষের সুরাত দান করে অগর সভাপতি সাচ্ছে মাঝখানে, তো এক এক করে পরামর্শ চাইতেছে 250 মানুষের মাঝে। মুহাম্মাদের কল্লা আগামীকালকে কে কি উড়াবা কও? সর্বপ্রথম সবাই বলল একটা কাজ করো, কল্লা যে উড়াইবা এই কল্লা উড়ানির মধ্যে সবাই থাকলে কাজ হবে না, একজন উড়াইতে হইব। একজনে কয় উতবা তুমি তো আজকে সভাপতি, তুমি কালকে সকালবেলায় দায়িত্বটা নাও। কয় না এটা আমার দ্বারা সম্ভব না। কয় কেন? কয় মুহাম্মাদের এখনো 9 জন চাচা বাইসে রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আরে ভাই তাড়াতাড়ি সিটিং করে দাও, কথা কম যাবে না, খালি ভোডর 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 নেতাগিরি দেখায়। মারহাবা কোন? আরে ভাই নেতা তো আমরা বানাই। একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে। আমার সাথে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দাও সে আর কি টানা টানতাছে, তামসা শুরু হয়েছে বলে। কোনো চেয়ার থাকবো না। বাংলাদেশের যত মাহফিলে যাই সব জায়গায় 2 জন মাত্র চেয়ার থাকে, সভাপতি, প্রধান অতিথি আর প্রধান বক্তা। এই যে কালকে কেরানীগঞ্জ আমার 2টা মাহফিল ছিল, এমপি সাহেব আমার পাশে কয় দূর চেয়ার দিয়ে দির সামনে চেয়ারে বন্ধ যাবো না। হাত যেভাবে লাড়াচাড়া দেখে না, খুশি মুশি লেগে গেল। আসলে আর আমাকে সিরাজগঞ্জ, তারপরে আপনাকে উল্লাপাড়া কন, পাবনা কন, এরা চেয়ার দিয়ে প্যান্ডেল করে থুয়ে দেয়। আসলে নিয়ম তো সবাই দিলে চেয়ার দিবেন, নাহলে মাত্র 2টা চেয়ার থাকবো, ঠিক না বেঠিক? চেয়ার দিচ্ছেন ভালো কথা, আর কোনো চেয়ার টানাটানি করবেন না, চুপচাপ করে বয়ে থাকবেন, সময় কম। যেরকম মারহাবা, কষ্ট হইতেছে আপনাকে অজ্ঞামী, তারপর ওয়াজ করুন। একসাথে বলবেন। যখন একসাথে পরামর্শ হইল, আবু জেহেলকে জিজ্ঞাসা করতেছে তুমি তো আজকে সভাপতি, তুমি কালকে কল্লাটা উড়াও। কয় না আমি পারবো না। কয় কে? আমি এই জন্য পারবো না, মুহাম্মাদের 9 জন চাচা এখনো বেঁচে আছে। একটু পরে বলে সাহেবা তুমি? কয় ভাই আমার সবকিছু ভাল লাগে, আর কল্লা উড়াই তো আমি পারবো, কিন্তু সামনে যে কূপটা দেবো এটা পারবো না। কারণ লোকটা দেখলাম আমার খুব মায়া লাগে। এখন কানবেন। আমার নবীর চেহারার মধ্যে এমন মধু ছিল বাবা, একবার যে দেখতো সে কাফের হইল, জীবনে নবীর চেহারাটা বলতো না। এত মায়া ছিল আমার নবীর চেহারার মধ্যে। শোনেন আমার নবী সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে আপনি ভাবতেছেন আমি গোপালগঞ্জের থেকে বানাই নিয়ে আসছি? না, আমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার থেকে সিরাজগঞ্জ বানাই নিয়ে আসি নাই, ডাইরেক্ট কোরআনের থেকে বলি আমার নবীর আল্লাহ কি বলে তাই দেখেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর
وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين আর কত বলবো আমার নবীর প্রশংসা বলো যদি এই আয়াতগুলো আমি মক্কায় পড়তাম তোমার মতো যুবক পাগল হয়েছিল তো কেন নবীর শানে আয়াতগুলো এক জায়গায় করা চারটাখানি কথা না এই আয়াতগুলো এক জায়গায় না এগুলো নবীর শানে এক জায়গায় করে তেলাওয়াত করা এই পণ্ডিত তুমি বল এই পণ্ডিত বাতি পণ্ডিতের গুল্লি মারি মগ এই ওটার বুঝা আর পণ্ডিত আর নেতাগিরি মারাইতেছেন খারাই খারাই লোক সেট করে দেন তো পাগল ছাগল লোকজন বসা দেন ওর নেতাগিরি দেখাইতেছে বহে ও বহে তুই খারাপ তুই বহান মগা এবারে বহাদি ধাক্কায় নালে ওয়াশ করবো নাকি তোর বহাগে ওর বহায় না গে ওর লুঙ্গি ধরে টাইনা বহাতো মানুষের ডিস্টার্ব করে মগা আল্লাহ হেফাজত করেন যেরকম আমিন ভাজান ওয়াশ করা অনেক কষ্ট ঠিক না বে ঠিক আপনি কি ভাবেন ওয়াজ করা খুব সহজ এত সহজ নাই হাজার হাজার মানুষ এই যে দামি দামি মানুষ উপজেলার ভাইস চেয়ারম্যান বসা সভাপতি বসা এরা আমার চাইতে অনেক দামি অন্য দিক দিয়ে আবার আমি আমার দিক দিয়ে তাকে চাইতে কোটি কোটি গুণ দামি কথা কর না কে এন উপজেলার চেয়ারম্যান আইছে আমি আহি নাই চাইরানার দামও নাই বেটা ও 60 জন লোক এনে থাকবো না থাকবো কমিটির 4 জন বইয়া থাকবো আমি নাইলে কথা কর না কে তাহলে আজকের চিফ গেস্ট হলাম আমি আমারে ডিস্টার্ব করলে তোমাকে সব জায়গায় ডিস্টার্ব হইব কষ্ট হইতেছে এবার রেডি হন বাবা উতবা বিন রুবিয়া কয় এ তুই পারবি না সাহেবা তুই তো অনেক মুজাহিদ তুই তো একটা তরবারি হাতে থাকলে 20 জন পোলার লাগে একা বুঝোস তুই 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 কল্লাটা উড়া কয় আমি যে তোর কল্লা উড়াম তাহলে দেখলে আমার মায়া লাগে তাহলে তোর দ্বারা সম্ভব না এই ডাকাইতের পাঠ করে দেওয়া যাবে না সব সিদ্ধান্ত শেষ 250 লাস্টে আবু জাহেলের কাছে সিদ্ধান্ত আসলো নেতা তুমি মারো না আমি পারবো না এবার একটা আওয়াজ দিবেন আপনার জীবনে কোনোদিন আওয়াজ দেন নাই হঠাৎ করে ওই মাহফিলের কোণার থেকে 35 বছরের একটা যুবক লাফ দিয়ে দাঁড়ায় বলে আমি উড়াবো নাম তার ওমর ইবনুল খাত্তাব শয়তান দলের সভাপতি যখনই বলছে আমি উড়াবো কল্লাটা তাকায় দেখে আর কেউ নাই খাত্তাবের বেটা ওমর শয়তান কয় তোমার দ্বারাই সম্ভব কেন তো মানুষের ভেষ ধরে আসছে আবু জেহেল কয় ভাতিজা তুমি যদি উড়াইতে পারো আমি আমার নিজের খামার থেকে উটের খামার থেকে 100 উট পুরস্কার দেব নাউজুবিল্লাহ বোর খেতার মধ্যে যে কইব এখানে কবা কাম এখানে করলে তো অসুবিধা এবার আওয়াজ হবে নবীর এই মৃত্যুর কথা শুনে মারার কথা শুনে নাউজুবিল্লাহ জোরে বলবেন জীবনে হার্টের রোগ হবে না আমি ইলিয়াস রহমান জিহাদি বলে গেলাম জীবনে হার্টের রোগ হবে না হার্টের রোগ হবে না মিয়া আজকে নবীরে তোমার বাংলাদেশে গালি দেয় লুচ্চা কইয়া নবীরে গালি দেয় সন্ত্রাসী বলে
তোমার টনক লড়ে না। বঙ্গবন্ধুরে গালি দিলে তোমার মাথায় রক্ত উঠে, জিয়াউর রহমানরে গালি দিলে রক্ত উঠে, আলেমরে গালি দিলে কোনো কষ্ট লাগে না। এই আসাদপুরের মতো একটা কুলাঙ্গার, যার জন্মের ঠিক আছে কিনা কেন জানি না, আমার নবের মক্কার ডাকাইত বলে, আমার নবের পরীক্ষার মাস্টার বলে, আমার নবী বেঁচে থাকলে ফাঁসির মঞ্চে ঝুলাইতো, এরকম নাস্তিক যদি সিরাজগঞ্জে জন্ম নেয়, ওর জাগায় মাইরা ফেলবো, জাগায় মার্ডার করবো। কাকে রাজি আসো? আল্লাহকে তো হাত দেখায় দাও। মারহাবা বলেন। একটা জাকি দিলাম আর কি। আমি ইলেকশন করতে উল্লা পরে আসবো না। দেখলাম ইমান এখনো আছে না গেছে। এই আজকে ফিলিস্তিনি মুসলমানের কাছে কোনো অস্ত্র নাই, তাদের সবচাইতে বড় অস্ত্র হলো নারাই তাকবীরের ধ্বনি। এই নারাই তাকবীরের ধ্বনি দিয়া বড় বড় ক্ষেপণাস্ত্রের সামনে, গোলা বারুদের সামনে পাথর দিয়ে মোকাবেলা করতেছে। বেজরমা ইসরায়েল গুলা পিছে হটতে বাধ্য হয়েছে। ধন্যবাদ জানাই আমার গোপালগঞ্জের রত্নমানের প্রধানমন্ত্রীকে, আমার টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু কন্যাকে ধন্যবাদ জানাই। আমার গোপালগঞ্জে জন্ম নিয়েছে এই জন্য নয়, তার ধন্যবাদ জানাই এই জন্য উনি বেজরমা ইসরায়েলের পক্ষ নেয় নাই। চাচা মুদি, আকাডা মুদি ও ইসরায়েলের পক্ষে, লাল সামরা হারামির বাচ্চা আমেরিকা ইসরায়েলের পক্ষে, চায়না ইসরায়েলের পক্ষে, ব্রিটেন ইসরায়েলের পক্ষে, সারা দুনিয়ার মুরল গেলে ইসরায়েলের পক্ষে। আমার লাল সবুজ পতাকার দেশ ফিলিস্তিনের পক্ষে। মানবতা আজকে কোথায় গেছে? আমার পবিত্র স্থান বাইতুল মুকাদ্দাস, পৃথিবীর 2টা মসজিদ আমার আল্লাহ উড়াই দেবে না কিয়ামতের আগে। কিয়ামতের আগে এইভাবে 2014 সালে আমি ফিলিস্তিন সফর করেছি। 2014 সালে ফিলিস্তিন সফর করেছি। ফিলিস্তিন বাবে ইস্পাতের ডাইন পাশে, মা মারিয়ামের কবরের পাশে এই বেজরমা ইসরায়েলগুলি একটা 5 স্টার হোটেল বানাইছে। 24 ঘন্টা মদ খাইয়া তারা থিয়েটারে গান বাজায়। হালাকে এই জমিনটা আমার আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ জমিন ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কিয়ামতের মাঠে বাইতুল মুকাদ্দাসের দৈর্ঘ্যপ্রস্থ 6.5 কিলোমিটার, আর হেরেম শরীফের কাবা শরীফের দৈর্ঘ্যপ্রস্থ হলো 13 কিলোমিটার। এই 13 কিলোমিটার আর 6 কিলোমিটার, এই 2টা জমিন আল্লাহ ধ্বংস করবে না। জিব্রাইলকে দিয়া ভেকুর মতো, ভেকু চিনেন না, মাটি উঠে, এই ভেকুর মতো বেলসা দিয়ে আসমান উঠাই নিয়ে যাবে এই 2টা জমিন। আজকে সেই জমিনের পাশে বসে মদ খায়, আর হামাস চাইছে দেখবে মুসলমানের পোলা। সব বাদ দিলাম, মসজিদ আমার আল্লাহর ঘর। শত শত বছর সেই বাদশাহ বাবরের আমল থেকে বাবরি মসজিদ, সেই মসজিদে ভেঙে দিয়া রাম মন্দির তৈরি করা হলো। দুঃখ কারে বলবো, বলার কেউ নাই। তার কাছে বললাম, বাবরি মসজিদ বাদশাহ বাবর থেকে নিয়ে শত শত বছর যে মসজিদটার বয়স, সম্রাট বাবরের থেকে নিয়ে এই পর্যন্ত 90 দশক পর্যন্ত সেজদা হলো, জুমা হলো, ইমাম হলো, খতিব হলো, আল্লাহু আকবার ধ্বনি হলো। সেখানে মন্দির থাকে কেমনে? তবে টু মোর অপেক্ষা করেন, যেখানে আমার আল্লাহর ঘর ছিল এখানে একদিন মসজিদ আবার হবে। কে কোন দল করেন আমার দেখার বিষয় নয়। সত্য কথা না বললে স্ট্রোক করে মরবেন, না প্যারালাইসে মরবেন, না গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মরবেন। পৃথিবীর সব গোল্লায় চলে যেতে পারে, কোরআন এবং আল্লাহর ঘর মসজিদ কোনোদিন গোল্লায় যাবে না। কথা বলেন না কেন? আরো জোরে বলতে হবে। সারা দুনিয়া ধ্বংস হয়ে গেল, মসজিদ ধ্বংস হবে না। এই বাবরি মসজিদকে ভেঙে যারা রাম মন্দির বানিয়েছে, আল্লাহ বিচার তোমার কাছে।
ওজন করে আল্লাহুম্মা আমিন। কষ্ট হইতেছে? তাকানি দিকে। যতদিন বাঁচবো কোরআনকে ভালোবেসে বাঁচবো, যতদিন বাঁচবো আল্লাহকে ভালোবেসে বাঁচবো। যদি মাননীয় প্রধানমন্ত্রী কোনোদিন আমাদের অর্ডার দেয় ফিলিস্তিনি মুসলমানকে রক্ষা করার জন্য নয়, আমার আল্লাহর ঘর রক্ষা করার জন্য ফিলিস্তিনে যেতে হবে, রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহ একবার, আল্লাহকে আরেকবার হাত তুলে দেখায় দাও। কি হলো? তাকবীর ওই হুজা পইরা এ খারাপ মারো ধরে। না, আমার ওয়াজের মাঝে কথা বলা যাবে না। কষ্ট হইতেছে? আসলে ওয়াজের মাঝখানে কাউকে কথা বলতে দেয়া ঠিক না, ঠিক না বে? ঠিক। আমি চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করবো, আপনি যখন আমার শাশুড়ির দল করেন 100% আওয়ামী লীগ করে সে, কোনো সন্দেহ নেই। আপনার কথা আমি মানে প্রধানমন্ত্রী ফ্যামিলির কাছে যে বলবো, আপনি যাবেন না, মোনাজাত করে যান। সামনে উপজেলার পুরা ফুল চেয়ারম্যান হইতে পারেন, এবার তো 22 চেয়ারম্যান, এরপর হবেন ফুল। অতএব দোয়া লয়ে যান, বসে থাকে মারহাবা করেন, যায়েন না। এই সিস্টারে আপনি চিনেন না, এটার দৌড় অনেক উপরে। যদিও দেখেন আপনার এলাকায় ওয়াজে আসছে, এটা ঠেলা আছে, বসেন, একটু পরে বুঝবেন। জোরে করেন মারহাবা। এমনি তো আমার গোপালগঞ্জ এলাকা অনেক ঠেলা। কয় কি একসাথে বলবেন, যতদিন বাঁচবো কোরআনকে ভালোবেসে বাঁচবো। বলেন, যতদিন বাঁচবো কোরআনকে ভালোবেসে বাঁচবো, যতদিন বাঁচবো নবীকে ভালোবেসে বাঁচবো। ইনশা ইনশা। উপজেলার ভাইস চেয়ারম্যান যদি মোনাজাত পর্যন্ত থাকে, তারে আবার দাঁড়াইলে ভোট দিবেন না? এই যে সামনে আবার ইলেকশন আসতেছে, খুব তাড়াতাড়ি রিসেন্টলি বেটারে ভোট দিয়ে, যদি বেটা বসে থাকে। আর যদি চলে যায়গা, অর্ধেক ইলেকশন আমি করে দিয়ে যাই, বসেন, টাকা লাগবো না। বাংলাদেশের জনগণ এখন টাকার কাছে বিক্রি হয় না, এখন তো ভোটই লাগে না, জনগণের লাগে না, জনগণের ভোট লাগে না, এখন দোয়া করলে হয়ে যায়। ইনশাআল্লাহ দোয়া করেন, তাহাজ্জুদ করে রাত্রে দোয়া করেন, সকালবেলা আপনি পাস ইনশাআল্লাহ। মারহাবা কোন বেড়া আবার উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হোক, আপনারা চান না? তাহলে বেড়া বয়ে থাকবে, যাবে না ইনশাআল্লাহ। বলেন শুধু আমার দিক তাকায় বলবেন, এই কোরআনটা কার? আমার চেয়ারম্যানের, সভাপতির, শেখ হাসিনার, চায়নার প্রেসিডেন্ট, মক্কার প্রেসিডেন্টের? কার 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 কার? এই কোরআনে যদি আল্লাহ বলে তার নবী সম্পর্কে, আমি আবার আয়াতখানা পড়ছি। রেডি? রেডি? وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ وَآتَيْنَا مُوسَى الْكِتَابَ وَجَعَلْنَاهُ هُدًى لِبَنِي إِسْرَائِيلَ أَلَّا تَتَّخِذُوا مِن دُونِي وَكِيلًا। রেডি? কথাগুলো কার? হ্যাঁ, বিশ্বাস হয়? তাহলে শোনেন, ওই আল্লাহ কি কয়, আগে বাংলা কই। এই স্রষ্টা সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে দামি মানুষ আমার নবী। এটা আমার কাছে কয় নাই, সমস্ত নবীর কাছে বলছে আল্লাহ। এবার কাঁদবেন। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলতে যায়, এ মুসা একটা কথা কই। কি? আল্লাহ আজকে কিন্তু আমার সাথে লং টাইম কথা কইতে হইব। এক্সাম্পল, একটা মগা যুবক একটা মুগির লোকে প্রেম করে, ধরে নেন। চাচা আপনি বুঝবেন না, আপনি আগ করে লাভ নেই, ওটা আপনার নাতি বুঝে, আপনি চাই লাভ নেই। কারণ ওই পাটা আপনি খাতা কলমে করছেন, সিডি দিয়া লাইলারে দিচ্ছেন, ওই যে প্রিন্স মামুনের মতো। আরে এখন দেয় মেসেঞ্জারে,
ইমুতে, বাইবারে, হোয়াটসঅ্যাপে, ঠিক না বে ঠিক? ধরেন একটা মেয়ের সাথে আপনি প্রেম করেন, যদি কম দেখ রাত 12টার পরে তোর লাগে কথা কম সারা রাত, যদি হঠাৎ করে দেখেন না তার মা এসে কয়ে তুই কি করছ রে খেতার মধ্যে, তখন খারাপ লাগবে কি লাগবে না? ঠিক মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি তোমার লাগে দীর্ঘদিন প্রেম করি, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তোমারে এত ভালোবাসি, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। প্রেম সম্পর্কে কোরআনে শুধু একটা আয়াত আছে, আল্লাহ তোমার লাগে আমি এত প্রেম করি, এত ভালোবাসি, মুমিনরা তোমার এত ভালোবাসে, তাদের মধ্যে আমি একজন। আমার লাগে আজকে দীর্ঘ সময় কিন্তু কথা কইতে হবে, আল্লাহ তোমার। ঠিক আছে কবু, তার আগে একটা কথা শোন, কি তোর লাগে কথা বলার আগে আমার নবী মুহাম্মদের পরে দুরূদ পড়। আমি আর ওয়াজি করব না, সুবহানাল্লাহ জোরে না কইলে মজ করব না। আমি কোরআন তেলাওয়াত করে সওয়াব নিব, আর আপনি সুবহানাল্লাহ বলে সওয়াব দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? এই দুনিয়ার শ্রেষ্ঠ নবীদের মধ্যে একজন নবী মুসা নবী, তারে বলতেছে মুসা আমার নবীর উপরে দুরূদ পড়। মুসা আলাইহিস সালাম মেজাজ গরম আলা নবী ছিল, খুব গরম মেজাজ। আল্লাহ আমি যে দুরূদ পড়ব ওই লোকটার নাম কি? আল্লাহ বলে আহম্মদ, মুহাম্মদ, মাহমুদ, শাফি, কাফি, রহমান, রহিম, আমার নবীর নাম 99টা। বাজানরে মুসা পয়গম্বর বলে মালিক ওই নবীর দাম কত? হে মুসা ওই নবীর দামের দরকার নাই, তার উম্মতের দাম শোন। সিরাজগঞ্জ উল্লাপাড়ার কিছু উম্মত তার নবীর কথা শুনে ময়দানে বসে লাভ হবে, তার নবীর কথা শুনে চোখ দিয়ে অঝরে পানিগুলা পড়বে। মুসা তাদের ওই চোখের গরম পানিগুলা আমি শীতের মৌসুমে গরম পানিগুলা কুদরতি রুমাল দিয়ে মুসাই নিয়ে আসবো রাত 12টার সময়। ও মুসা তাদের গরম চোখের পানিটা এই জামানার নবীদের চোখের পানির মতো হয়ে যাবে। মুসা ওই নবীর কথা বাদ দিলাম রে মুসা, ওই নবীর উম্মতের মধ্যে আলেম থাকবে, কেউ যদি আলেমকে বুকে টাইনা নিয়ে একটু আদর করে চুমা দেয়, সে যেন আমি আল্লাহরে চুমা দিল। কেন আমার নবী নিজে বলবে মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি, যে আলেমকে সম্মান করলো আমি নবীরে সম্মান করলো। আর আমি আল্লাহ বলছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এখানে আমি শেষ করি নাই রে মুসা, আমি বলবো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আমি আলেমকে এত ফ্যাসিলিটি দেব রে মুসা, এই জামানায় বনি ইসরাইলের নবীদেরকেও কিছু কিছু সময় এত ফ্যাসিলিটি দেই নাই রে মুসা। সঙ্গে সঙ্গে মুসা নবী কান্দে আর কয় মালিক তাহলে আমার নবুয়তি বাদ দেও, উম্মতে মুহাম্মদী বাজান এখন চিল্লাবেন আর কারবেন, আমি জানি না কার মা নাই কার বাবা নাই গো। মনে রাখবেন যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে সে উপজেলার চেয়ারম্যান হবে, আলেম হবে, হাজি হবে, গাজী হবে। যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে সে এমপি হবে, মন্ত্রী হবে, দেশের প্রধানমন্ত্রী হবে গো বাবা, এলাকার সমাজের নেতৃত্ব দিবে, সে শিল্পপতি হবে। যাদের অ্যাকাউন্টে মায়ের দোয়া থাকবে গো, এই যে তোমাদের ভাইস চেয়ারম্যান, তালাশ করে দেখো আজ থেকে 20-25 বছর আগে কলেজ জামানায় জীবনেও ভাবে নাই, আমি তো তার ইতিহাস জানি না, আমি বলিয়া যাই বাস্তব কথা, কলেজ জামানায় কোনোদিন চিন্তাও ছিল না সে ভাইস চেয়ারম্যান হবে, কোনোদিন ভাবে নাই সমাজের নেতৃত্ব দিয়ে চেয়ারে বসবে। বাবাজান হয়তো তার এই চেয়ারম্যানের পিছনে তার মায়ের দোয়া আছে, তার বাবার দোয়া আছে, তার শিক্ষকের দোয়া আছে, মুরব্বীদের দোয়া আছে।
এই তিনটা দোয়া যদি কারো সঙ্গে থাকে গো বাবা, দুনিয়ার কোনো গজব নাই তারে ফিরাইতে পারে। এই আমার যুবক ভাইরা, আমি গোপালগঞ্জের সন্তান, তুমি সিরাজগঞ্জের সন্তান। এই উল্লাপাড়ায় বসিয়া দীপ্ত কণ্ঠে কয়রার মাদ্রাসায় বসে আওয়াজ দিবা, তোমার পিছনে বিশাল বড় একটা কবরস্থান বাবা। এই কবরে কার যেন জনম দুঃখিনী মা। জীবনে মা একটা খেতা দিয়ে জীবনে কোনোদিন মা ঠান্ডা মাটিতে শুয়ে রাখে নাই। মায়ের কোনো ভালো শীতের পোশাক ছিল না, তথাপি মা বুকের মধ্যে রাইখা সারাটা রাত্র কাটাইল। মা কোথায় গেল জনম দুঃখ? এই যুবক, তুই এখন কানবি? এই যুবক, তুই একদিন তোর মার কথা মনে করে এখন কানবি, তোর সন্তান একদিন এরকম ওয়াজে বইয়া কাঁদবে। কোথায় গেল জনম দুঃখী, কোথায় গেল জনম দুঃখী, আমার দুঃখী মা। মালিক তুমি জান্নাতে রেখো, মাফ করো আমার। আল্লাহ দেখো আমার বাজানটা বইয়া বইয়া কান্দে, জানি না কার মা নাই কার বাবা নাই। হে যুবক, তোমরা ইউটিউবে আমার ওয়াজ শুনছো। আমার একজন, আমি যখন যেই বাসায় ছিলাম ওই বাসায় অনেক ভাইরা আমার লগে দেখা করতে যায়, বলে হুজুর আপনার ওয়াজ যখন নীরবে ইউটিউবে শুনি বইয়া বইয়া কান্দি আর দাড়ি ভিজাই। হুজুর আপনার অন্তরের ভিতরে মায়ের কত কষ্ট। এই যুবক, 12 বছর বয়সে আমি মা হারাইছি। আজকে আল্লাহ আমাকে কোনো জিনিসের অভাব দেয় নাই। টাকা বলো, পয়সা বলো, গাড়ি বলো, বাড়ি বলো, বাংলাদেশের যত বড় বক্তা বলো, আমার মতো আল্লাহ এত সম্পদ কাউকে দেয় নাই। কিন্তু আমার সবচেয়ে বড় একটা সম্পদ নাই, আমার মা নাই। শুধু একটা কথা বলে দিয়ে যাই, পৃথিবীতে মায়ের দোয়া ছাড়া কেউ বড় হইতে পারবে না ভাই। জানি না এই চেয়ারম্যানের মা বাবা আছে কিনা, দেখবা তার বিবি ঘুমায়, তার ছেলে মেয়ে ঘুমায়, একটা মাত্র দরুদিতে বাসায় যাওয়ার আগ পর্যন্ত বিছানায় পিঠ দেয় না। সে হলো মা, সে হলো তার বাবা। বারবার তার মাকে জিগায়, হে আমাগো চেয়ারম্যান আইছে। এই সভাপতির মা যদি বেঁচে থাকে বারবার বলে, হে আমাগো আইছে, আমার কলিজা আইছে। পৃথিবীতে কলিজা বলে একজনই ডাক দেয়, সে হলো মা। আর কেউ কলিজা বলে ডাকে না রে, কারণ কলিজা বলে ডাকবে না, কই কলিজায় আঘাত কইরাই তো তুই আর আমি দূরে আইছি। আল্লাহ দেখো কারা বয়া বয়া কাঁদে, আল্লাহ দেখো কারা কাঁদে। যুবক, এই সিরাজগঞ্জের জমিনে আজকে 30শে জানুয়ারি, আজকে 30শে জানুয়ারি, আজকে 30শে জানুয়ারি 2024 সালকে সাক্ষী রেখে গেলাম। 30শে জানুয়ারিতে 2024 সাল সাক্ষী রেখে গেলাম। এখন একটা আওয়াজ দিবি যুবক, তোর মার কবরটা যদি জান্নাতের টুকরা বানাইতে চাস, তোর মাকে যদি সুস্থ রাখতে চাস, তোর বাবাকে যদি সুস্থ রাখতে চাস, যুবক তোর মাকে যদি সুস্থ রাখতে চাস, পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার 30শে জানুয়ারি একটা আওয়াজ দিবি। চেয়ারম্যানদের কাছে আমার দাবি থাকবে, তোমার এলাকায় যদি কেউ মারে গালি দেয়, মারে যদি কেউ অপমান করে,
বাড়ির থেকে বের করে দেয়, ওরে পিটাইয়া তোরা সমাজ থেকে লুলা বানায় ফেলবি। কে কে রাজি আছো? 30শে জানুয়ারি 2 হাত তুলে আমার সাথে ওয়াদা দাও। 2 হাত তুলে ওয়াদা দে, 2 হাত তুলে ওয়াদা দে। আল্লাহ কবুল করেন। পৃথিবীতে সবচাইতে সত্য মা, এর চাইতে দরদি আর কেউ নাই। কথা বলে না কেন? এবার কান্দা, আমার নবীর কথা শুনে কান্দায়। মুসা, মুসা, তুই আমার নবীর চিনবি না, তবে তুই আমার নবীর উম্মত হওয়ার সিস্টেম তোর নাই। যা মুসা, তুই যখন আমার নবীর উম্মত হতে পারবি না, তোর লাগে আমার নবীর দেহা হইবে। সুবহানাল্লাহ, জোরে বললেন না? তোমাকে মাহফিলে উপজেলা চেয়ারম্যান কাঁদে, সভাপতি কাঁদে, বোঝা যাবে আজকের মাহফিল কবুল হয়ে গেছে। জীবনের কোন একটা মাহফিলে যদি চোখ দিয়ে পানি পড়ে, যে কোনো ইশকে হোক, ওর গুনাহ কোনোদিনও থাকবে না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম। যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, রসুলের ইত্তেবা করে, ওই লোকটা মৃত্যুর সময় আমার নবীর বালিশের পাশে দেইখা মৃত্যুবরণ করতে পারবে। আর জীবনে একটা দিন যদি আমার নবীর কেউ স্বপ্নে দেখে, বঙ্গবন্ধুরের স্বপ্নে দেখলা, জিয়াউর রহমানের স্বপ্নে দেখলা, বউরের স্বপ্নে দেখলা, মা বাপের স্বপ্নে দেখলা, নবীর দেখার নিয়ত নাই? আছে? তাহলে এবার কাঁদবা। মুসা নবী আমার নবীর দেখার লাইগা কোটি কোটি বার আল্লাহর কাছে দরখাস্ত করছে। কারণ আমার নবীর মাঝে আর মুসা নবীর মাঝে 3000 বছরের ডিফারেন্স। আল্লাহু আকবার, জোরে বলো তো। আমার ওই নবীর যদি কেউ গালি দেয়, কোরআন ধরে শপথ করবো আজকে, ও যদি সিরাজগঞ্জুল্লাহ পাড়ার জন্ম দেওয়ার জায়গায় মেরে ফেলাবো। উলামা কেরাম রাজি আছেন না? রাজি আসো না? আশিক রাসূল রাজি আসো না? রেডি থাকো। যেই মানুষটাকে দেখার জন্য নবী পাগল, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সবাই পাগল। এ ভাই কথা বলো না ভাই, প্লিজ, পাও দুইটা ধরছি, রাস্তায় কথা বলো না। আমার গাড়ির ওখান থেকে সরো, চেয়ারম্যানের গাড়ি ওখান থেকে সরো। মন চাই তুমি থাকো, তা না হলে চলে যাও। আমার যতটুকু লোক দরকার আমার ভাইদেরকে আল্লাহ জমা করে দিছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার মনে হয় আশেপাশে মাহফিলগুলো এত মানুষ হয় নাই। হ্যাঁ, এই শীতের ভিতরে যে আপনারা আসছেন, আমি আপনাকে কি দিব? তবে কোরআন ধরে ওয়াদা করে গেলাম, আল্লাহ তুমি এদের কলি বানাই দিও, এদের সন্তানগুলোকে আলেম বানাই দিও। আল্লাহ যে আমার ছাত্র ভাইরা আসছে অধিকাংশ যুবক মানুষ, আল্লাহ এদের লেখাপড়ায় বরকত দিও। আল্লাহ, আল্লাহ এদের চাকরির ব্যবস্থা করে দিও, এদের মা বাবাকে তুমি মাফ করে দিও। আল্লাহ এই যুবকগুলো এখন খেতার মধ্যে বইয়া ফেসবুক চালানোর কথা, সেখানে কোরআন চালাইতেছে, তুমি এদেরকে মাফ করে দাও। এবার আমার দিক তাকাও ভাই, কেউ কথা বলে না, কারণ আমার আজকে মাহফিল শেষ করে ঢাকায় যেতে হবে। কালকে 2টা মাহফিল, দিনে একটা রাতে একটা। তোমাদের মতো আমাদের ফাও সময় নাই। এই সারাটা দিন কষ্ট করে তারপরে এসে গতকালকে 2টা প্রোগ্রাম ছিল, দৌড়টা এমপির লগে। সেখান থেকে আবার 1টায় রওনা দিয়ে এখানে আইসে উল্লাপাড়া এসে মাগরিবের নামাজ পড়ছি। বুঝেন আমাদের রেস্টের কোনো সিস্টেম নেই, আমাকে কষ্ট দিয়ে না, প্লিজ ওয়াশ করতে দেন। কথা কানে আসলে বাবা কথা বলা যায় না, তাই না বাজান? না আপনারা ভাবতেছেন আমি অভিনয় করতেছি, না বাবা, অভিনয় আমি জানিও না, অভিনয় শিখিও নাই। যতটুকু সময় বলি অন্তরের দরদ দিয়ে মনের কথাগুলো বলি। এই যে আমার কথায় যে আপনারা কান দেন, এটা কিন্তু আমার নিজের জন্য না, আমার নিজের কথায় কান দেন না, উপরের থেকে কান দেয় আল্লাহ। কেন জানেন? এই কথাগুলো আমি ভিতরের থেকে বলি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? টাকা নাই দিকে। আল্লাহ তোমার নবীরে কবে দেখাইবা, কবে দেখাইবা? হঠাৎ করে মুসা আলাইহিস সালামের কাছে একটা সিডি আয়া পড়ল। এবার ঘাটটা ঘুরাবেন না, দামি কথা। এবার হঠাৎ করে একটা সিডি আসলো 3000 বছর পরে। এ মুসা, আমার নবী আজকে আমার বাড়িতে বেড়াইতে আসতেছে। যে আয়াতখানা আমি তেলাওয়াত করছি, পড়েন আমার সাথে। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. হে মুসা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, তুই আমারে দেখার লাগা বহুতবার টেন্ডার দিছর, দেখার লাগা তোর লগে আমি দেখা দেই না দুনিয়ায়।
আজকে একদিন আমার দেখতে যাইয়া তুই বেউসে 40 দিন পড়েছিলি, তুই যার উম্মত হইতে চাইছিলি, ওই নবী আজকে আমার বাড়িতে আসবে, আমি তার সামনাসামনি বসায়া করাইয়া দেখাইয়া তারে হাদিয়া দিয়ে আবার দেশে পাঠাবো। আল্লাহ সুবহানাল্লাহ, যারা আসতে কয় গো বাড়ি ঘর তুমি চিনো, কি দোয়া করমু, যাওয়ার আগে লুলা বানাই দিও। এত দামি কথা কইলাম, আবার বলছে এ মুসা তুই আমারে দেখার লাগে বহুত চেষ্টা করছ, দেখতে পারস নাই। আর আমার নবীর চেয়ার আর আমার চেয়ার সামনাসামনি থাকবে, নবীর লগে দেখা কইরা নবীরে হাদিয়া দিয়া আবার মক্কায় পাঠাবো। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার নবীর আমার বাড়িতে আনবো, তুই তো একা আমার লগে কথা কইতি, আর আমার নবীর আমি আনতাছি আমার বাড়িতে, নূরের 70,000 ফেরেশতা আমার নবীর পিছনে থাকবে, বডিগার্ড থাকবে 2 জন, জিব্রাইল আর মিকাইল, ফেরেশতাদের মেন ফেরেশতাদের কান মারহাবা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ার অন্য কোন নবীর লগে কিরকম ফ্যাসিলিটি দিছো না। এই মাইকের আওয়াজ বাড়াও, কমাই সরকার তুই, এই মাইকের আওয়াজ বাড়াও, টন্ডাস বাড়াও, মাস্টার বাড়াও, তাকান এদিকে। যখন বলছে আল্লাহ নবী কি আমাকে লগে দেখা করে যাইব না তোমার বাড়িতে, কয় হ্যাঁ তোর লগে দেখা হইব, জোরে 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 জোরে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন মালিক এখন তোমার নবী কই আছে? কারণ এটা মেরাজের চাঁদ বাবা, মেরাজের আলোচনা শোনা সুন্নাতে রাসূল। মারহাবা বলেন। শীতের ওয়াজ যদি আপনি চৈত্র মাসে করেন মজা লাগবো না? এ যুবক ভাইরে, উপজেলার ভাইস চেয়ারম্যানকে সাথে নিয়ে সভাপতিকে সাথে নিয়ে একটা ওয়াদা করে গেলাম গো, এই মাসটা আসলে আমার নবী কেন এত বেশি বেশি কাঁদতেন জানেননি? এই মাসটা হলো আমার নবীর সবচেয়ে কষ্টের মাস। যদি বলেন হুজুর কেন কষ্টের মাস, এই মাসেই তো আমার নবী আল্লাহর বাড়ির থেকে ইমামুল মুরসালিন খেতাব নিয়ে আসছে, এই চাঁদেই তো আমার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে, তাহলে আমার নবীর কেন এই মাসটা দুঃখের মাস? 1 নম্বরে শোনো, এই মাসের 4 তারিখ আমার নবীর কলিজার টুকরা, যিনি বট গাছের মতো ছায়া দিয়ে রাখছে 50 বছর পর্যন্ত, 53 বছর পর্যন্ত আমার নবীরে বট গাছের মতো ছাতি ধরে আসছিল মাথায়, মক্কায় একটা লগের টোকা কেউ দিতে পারে নাই, তার নাম আবু তালেব, আলীর বাবা আবু তালেব। বাজান এই মাসের 4 তারিখ আবু তালেব মারা যায়। 2 নম্বরে যেই মহিলা তার সর্বোচ্চ ভালোবাসা দিয়ে বাবার সমস্ত সম্পদ তার নামে দলিল করে দিয়ে, পৃথিবীতে সবচাইতে 8 জন ধনীর মধ্যে মা খাদিজা একজন, মা খাদিজা সবকিছু নবীর নামে বিবাহের পরে লেখিয়া দিয়া, সবকিছু নবীরে বাসর ঘরে বুঝাইয়া দিয়া এরপরে বাসর করছে। বাবা খাদিজার সাথে আমার নবীর বিবাহের আগে আরো 2টা বিবাহ হয়েছে, ওই ঘরে বাবা 2টা বাচ্চাও হয়েছে। তারপরে আমার নবী, আমার মা, তোমার মা খাদিজা 40 বছর বয়সে আমার নবীর কাছে জীবন সবর্দ করছে। বাজান আবু তালেব মারা গেছে এই মাসের 4 তারিখ, আর মা খাদিজা মারা গেছে এই মাসের 13 তারিখ। যেই বাবাজির বৃদ্ধ বয়সে বিবি নাই, মনে রাখো প্রথম বিবির মতো বিবি হয় না। মা আয়েশা মাঝে মাঝে একদিন দেখতেন আয়েশার খাটের পাশে বইয়া নামাজের মধ্যে নবী কান্দে, আয়েশা দেখে নবী শুধু নীরবে বয়ে বয়ে কান্দে। আয়েশা তার ওড়নি দিয়ে কাপড়ের আঁচল দিয়ে নবীর চোখ মুছাইয়া দেয়, বলে নবী গো আমি শুনতে পাইলাম কান্নার মাঝখান দিয়ে আপনি খাদিজার কথা বলে চিল্লান আর কান্দেন। নবী ওই বৃদ্ধা মহিলার মধ্যে আপনি কি পাইছিলেন গো নবী, যেটা আমি আয়েশা জীবনে দিতে পারি নাই?
আমি তো আপনার সাথে মাত্র 6 বছর বয়সে বিবাহ বসছি, 9 বছর বয়সে আপনার ঘরে আসছি। নবী গো, এখন আমার বয়স 14 বছর। নবী একটা কুমারী মেয়ের কাছ থেকে কি পাইছেন আর তার বৃদ্ধা মহিলার মধ্যে কি পাইছিলেন? এই কথা বলার সাথে আয়েশার গায়ে হাত দিয়া বলে, আয়েশা রে আয়েশা, আমার খাদিজা যা দিছে দুনিয়ার কোন জান্নাতি হুরেরাও দিতে পারবে না। আয়েশা তাহলে শুনো, আমার খাদিজার অবদানের কথা শুনো। আমি একদিনকে আবু জেহেলকে দাওয়াত দিলাম। আবু জেহেল আমার স্পষ্ট বলে দিল, কোনদিন আমারে দিনের বেলায় দাওয়াত দিবা না, যদি দাওয়াত দাও তোর গাইলসের সল ফাটায় ফেলব। ও আয়েশা, আমি যখন বাড়িতে গেলাম আমার খাদিজা জিজ্ঞেস করে মুখটা কালো কেন? আমি দেখবা আশেকে রাসূল কয়ে আর কাউরে পানি দিবি না বেটা। এই যুবক বাইরে, এবার আমার দিকে তাকাবি আর আশেকে রাসূলের পরিচয় দিবে। ও আমার মাই বোনেরা, স্বামীরে কেমনে ভালোবাসতে হবে মা? পারবা কি জীবনে স্বামীরে একটা রাত্রে এইভাবে ভালোবাসতে? ও আয়েশা, আমি যখন আয়েশা খাদিজার কাছে যাইয়া বললাম, খাদিজা আমার জিজ্ঞেস করে মুখটা কালো কেন? আমি বললাম, খাদিজা রে, আমার চাচা আবু জেহেল বলল দিনের বেলা আমারে দাওয়াত নিয়ে আসবি না, আসলে তোরে মারবো। খাদিজার তলে কি আমি আর দাওয়াত নিয়ে আবু জেহেলের কাছে চাচার কাছে যাইতে পারবো? আমার আয়েশা শর্ট করে বুঝে ফেললো আমার স্বামী তো দাওয়াত ও তাবলীগের পাগল, আমার স্বামীরে থামাইতে হইলে ওই লোকটা দিতে হবে। সঙ্গে সঙ্গে বললেন, নবী আপনারে দিনের বেলা যাইতে না করছে, আবু জেহেল রাতের বেলা তো না করে নাই। যারা দাওয়াত ও তাবলীগের কাজ করেন বাবা, এই হাদিস খানা পকেটে করে নিয়েন। দাওয়াত ও তাবলীগের কাজটা অনেক উঁচা কাজ। এই যে 2, 3, 4 আসতেছে বাজান যে দাওয়াত ও তাবলীগের কাজ, টঙ্গী ইজতেমা। আমি দেখবো আশেকে রাসূল দাওয়াত ও তাবলীগকে যারা ভালোবাসেন কারা যাবেন নিজের খাইয়া নিজের পরিবার টঙ্গীর ইজতেমায়। আল্লাহ কবুল করেন, দরকার আমিন। হে যুবকের দিকে তাকাও। মা খাদিজা যদি আমার নবীর কোনোদিন যদি সহযোগিতা না করতেন, এই যে চেয়ারম্যান হয়েছে দেখবেন তার বিবির অবদান আছে না নাই? আছে। চেয়ারম্যানে খারাইলে তার বিবি অর্ধেক ইলেকশন করছে আর হে করছে অর্ধেক। তার বিবি ঘরের মধ্যে বাড়িতে বাড়িতে যায় যে মহিলাকে ভোট চাইছে। ভাই, দাদা ভাই, সোনা ভাই, কলিজার ভাই, আমি আপনার বোন লাগে, ভাই লাগে, মা লাগে, একটা ভোট দিবেন। এবারে তুই গেলে আমি ওয়াজ করবো না। আরে কেন দে থেকে মমতাজের প্যান্ডেল পাইছ? উঠ ভিতরে জায়গায় মতাই দিব একবারে। সব তোর কন্ট্রোলিং পাওয়ার তো কম তো হনে বইছিস কে? একসাথে বলতে হবে জমিনের মালিককে। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ওয়াদা দাও যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবা। ওইটা যদি ওঠে আরে এমন গুতা দিবা কোক সাজরে জাগায় বেউস করে লাইবা, ওই হলুদটা যদি ওঠে। এটা তুই কোন জায়গা পাইছস? তুই যাবি? আমার জীবনে বহুত ইতিহাস আছে, জাগায় মোতাই দিছি আমি। গাজীপুর 2014 সালে চেয়ারম্যান সাহেব ওয়াজ করতেছি সূরা ইউসুফের, আকামা মোজাম্মেল হকাল সভাপতি, মারহাবা বলেন। তখন সে মন্ত্রী না, কেবল এমপি। যখন ওয়াজ করতেছি ইন দি মিন টাইমে কইছি যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। সূরা ইউসুফের তাফসীর তো খুব মজাদার। কেবল ইউসুফ আলাইহিস সালামরে কুয়ার মধ্যে ফেলছি, বালতিটা নামাইছি, বেটার উড়াম। এর ভিতরে এক চাচার পোষা পাইছে আধা ঘন্টা আগে, এনার মতো বয়স। 3 দিন টাইমে যখনই আমি কইছি যে উঠবেন লুঙ্গি টেনে ধরবেন, চাচা তো আর ডরে উঠতেছে না, আর পোষাবে কথা শুনতেছে না। কারণ পোষাব আর পায়খানা এমন একটা জিনিস, ওটা যদি আইয়াই পড়ে, যদি হনে হেনে বাঘ আছে পারে বাঘের মাথার উপরে মারে। কথা কন না গে, জোরে কন, আরো জোরে, ঠিক না? এই যে আমার ভাইজান কইছে, বাস তাহলে বুঝছি। হে বাবা, তো যখন কইছে যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন, চাচাই তো ডরে উঠতেছে না। চাচা এখন চিন্তা করে আমি যদি খেরের মধ্যে মারি, গড়াইয়া যাবে আর একজনের পিছনে,
বেড়াই কবে চার পানি আইলো কইতে গরম খে বিপদ। আবার যদি হেন উঠতে যাই লুঙ্গি টান খামু, বেড়ায় চায়না বুদ্ধি বাইর করছে একটা, চায়না বুদ্ধি দেন, চায়না হঠাৎ বুদ্ধি। চায়না বুদ্ধিটা কি, ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটারে লুঙ্গির মধ্যে নিচ্ছে, নিয়ে চাদর দিয়ে আমরা ঘিরছে। পরে হুমতে আর কি আমি চাদর দিয়ে ঘিরে ওই জুতার মধ্যে আস্তে আস্তে ছাড়ছে। আস্তে আস্তে বুড়া মানুষের আধা ঘন্টাকে চাপা জিনিস না, অত করে চেরাই উঠছে। যখনই শোষায় উঠছে সাপের মতো, এক চায়না যুবক চাচা মুতের আওয়াজ হয় করতে, এই চাচা কলকলায় আওয়াজ হয়, পানির আওয়াজ করতে হয়, গায়ে কথা কষ্ট কথা মুতে দিছি, চুপ থাক, হ্যাঁ চুপ থাক, বয়ে থাকবে না, দেশটা জেহাদির ডরে লুঙ্গি টান খাওয়ার ডরে বেড়া, মুতে দিছি, চুপ থাক। ওই ডিজিটাল পোলা কি আর হুনে, ও লাভ দিয়ে কয় চাচা মুইটা দিছে, চাচা মুইটা দিছে জেহাদির ডরে। খবরদার, মারহাবা গন, বহুত হাসছেন, এবার কানবেন। টাকা নেই দিকে, জমিনের মালিক কে? আল্লাহ আছে না? আছে। নবী আপনারা দিনের বেলা যাইতে না করতে বেঈমান, রাতে তো আর না করে নাই। নবী কয় খাদিজা, এই বুদ্ধিটা তোমার মাথায় আছে? আমি এক্ষুনি যাব। টাকা নেই দিকে নবী আমার চাদরটা গায়ে দিয়া, শীতের মৌসুম তো, ওই ঘরটা আল্লাহ আমারে দেখাইছে। আর আবু জেহেলের ওই যে লোহার কড়াটা, পিতলের কড়াটা আমি গুনাহগার দেখি। এখনো পর্যন্ত সৌদি গভর্নমেন্ট আবু জেহেলের বাড়ির যেটা দিয়ে তালা মারতো, তালা কড়া, কড়া চিনেন না, দরজার কড়া চিনেন তো, কি বলে, হ্যাঁ, গোল তালা আগে মারতেন। শীতকানি তো এখন লম্বাটা হয়েছে শীতকানি, তখন ছিল কড়া, গোল গোল তালা মারার লেগা। তো আবু জেহেলের বাড়ির কড়াটা হলো 7 কেজির উপরে দুটো কড়া, তো মোটা মোটা রড পিতলের। আবু জেহেলের এই কড়া দুটো এখন রেখে দিয়েছে সৌদি গভর্নমেন্ট জাদুঘরে। তো আমি গুনাহগার, আল্লাহ আমারে দেখাইছে। আর তখন আমি গালি দিছিলাম, আর সহ্য করতে পারি না। কারণ রাত এই 12টার সময় যখন আমার নবী মা খাদিজার কথা শুনে ঘরের ওই করার ধরে এমনি নাড়াচাড়া, হাত দিছি, রাগ করেন না, এইভাবে লাড়াচাড়া দিছে, বেঈমান ঘরের ভিতরে খটখটায় উঠছে, লাভ দিয়ে উঠে কয় আমার নবী শান্ত গেল। আমার নবী তো আর বেয়াদব না, অত বেয়াদব কথা কর না কেন? বাংলাদেশে অনেক মেম্বার চেয়ারম্যান বেয়াদব আছে। মুসির ভোটে চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, মুসি একটা দরখাস্ত লয়ে গেছে, এটা সাইন দেন, এ দেহস কারণে আমি বিড়ি খাইতেছি, কথা কর না কেন? দেহস না আমি বোতল খাইতেছি। ও বাবা, এই গ্রামের চেয়ারম্যানের কথা কেন, টাউনের হারামির গুলার কথা কই? গ্রামে আছে, যাক মাশাআল্লাহ, ভালো। টাকা ওই দিকে, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ জানান, সে এখন মেম্বার চেয়ারম্যানকে নৌকার প্রতীক দেয় না, আর হে দলীয় টানটা না, পারলে নিজের গুড়ায় জোর থাকলে ওই জায়গা, কথা কর না গে? হ্যাঁ, বিডি চালু আছে, কইছে 7 তারিখ ইলেকশন হবে, কিয়ামত ঘটে গেল হবে, হইছে যেমনে হোক হইছে, কথা কর না গে? আবার কইছু বুঝলে চেয়ারম্যানগিরি হইব, সব আমার আওয়ামী লীগের পাস করতে হইব, তা হবে। তাহলে আপনাকে উনি হতো চেয়ারম্যান। একসাথে বলতে হবে, জমিনের মালিককে, এই মুসলমানের পোলা এবার আমার দিক তাকাবেন। এই বেঈমানের ঘরে করা ধরে কেবল লাড়াচাড়া দিছে, বেঈমান বেয়াদব লাভ দিয়ে দাঁড়ায় বলে, পৃথিবীতে যত বেয়াদব এই দুনিয়া আসছে তার ভিতরে 1 নাম্বার খাতার মধ্যে আবু জেহেলের নাম। লাভ দিয়ে দাঁড়ায় কয়, তোরে না বলছিলাম দিনের বেলা, তোরে না কইছে আমার দপ্তরে তুই আবি না আসলি কে? আমার নবী শান্ত গলায় বলছিল, চাচা আপনি আমার দিনের বেলা আসতে না করছেন, রাতে না করেন নাই। বুঝছি আপনাকে প্রেম কটুক আছে নবীর প্রতি আমার বোঝা শেষ। আহেন মোনাজাত করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, হ্যাঁ গো, পাওয়ার নাই, আমারও জোন নাই, জায়গা আল্লাহ আবার কোনোদিন বাইসে থাকলে আমু, আল্লাহুম্মা আমিন। এ ভাই তুই উঠিস না, ও গেলে ওর ধরে রাখতে হবে, দেখবি কার শক্তি বেশি। দে ধাক্কা দে, ধাক্কা দে, চিৎ করে ফেলা, চিৎ করে একটা নিচে নিচে ফেলা, ফেলা নিচে,
দে ধাক্কা দে, টান দে বেটা, ফ্যানটা ধরে টান দে, না স্যান্ডেলটা রেখে দে। মারহাবা গো। ইলিয়াসুর রহমান জিহাদি প্রতিদিন আপনাদের গ্রামে আসবে না, ঠিক না বেঠিক? রেডি রেডি? তাহলে ভিতরে ইদখালিয়া উম্মি উদখিল, আয় বাতিজা ভিতরে আয়। আমার নবী তো সহজ সরল, পৃথিবীতে আমার নবীর মতো সহজ সরল কোনো মানুষ আল্লাহ বানায় নাই। নবী আমার, এর দ্বারা বোঝা যায় নবী আমার গায়েব জানে না। যদি নবী আমার জানতো যে আমার এই কাম করবে, নবী ডুবতো না। নবী যখন সবেমাত্র ঘরের মধ্যে কদমটা দিছে, বেঈমানের হাতের মধ্যে, শীতের মৌসুম তো চামড়ার মোজা লাগানো ছিল। এই যারা মোটর সাইকেল চালায় দেখবেন ওদের হাতের মধ্যে কিন্তু মোটা গ্লোভস থাকে না, এটা এই জামানার না ওই জামানার। বেঈমানের হাতে চামড়ার উটের শক্ত মোজা ছিল। যখনই আমার নবীর ডাইন পাউডার দিছে, এমন জোরে থাপড় দিছে, যার লাগিয়া কান্দ তুমি সে তো মদিনায়, এখনো কাঁদিতেছেন তিনি উম্মতের মায়া। তুমি কেন চিৎকার মেরে কাঁদবা না গো বন্ধু? দুনিয়ায় এই গালটার কত দাম জানুনি? ও আয়েশা, আমার খাদিজার কথা শুনি আমি যখন থাপ্পড় খাইলাম, আমার এই গালের মধ্যে 5টা আঙ্গুল বসে গেল। আয়েশা, আমি আমার এমন জোরে থাপ্পড় মারছে, আমি তার দরজার থেকে ছিটকে নিচে পড়ে গেছি। আমি পিছনে তাকায় দেখি জিব্রাইল আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমার বুকে নিয়ে জিব্রাইল বারবার বলে, নবীজি আপনার এই গালের সলটার দাম কত জানেননি গো? ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো দুনিয়ার 1,24,000 পয়গম্বরের কাছে আমি সার্টিফিকেট পৌঁছাইতাম, তার কিতাব পৌঁছাইতাম, কিন্তু নবী আপনার মতো দামি কোনো মাখলুক আল্লাহ দুনিয়ায় বানায় নাই। আপনার চেহারার খাতিরে বানাইছে তামাম পৃথিবী। কিয়ামতের মাঠে এই চেহারাটার জন্য আল্লাহ কিয়ামতের মাঠ কায়েম করবে। এই চেহারার খাতিরে আপনার উম্মতকে মাফ করবে গো নবী। একবার যদি অর্ডার দিতেন গো নবী, আবু জেহেলের বাড়িটার আমি আসমান পর্যন্ত উঠাই নিয়ে যাইতাম। যুবক ভাই এখন চিল্লাবার কাম্বা। আমার নবী বলে, জিবরাইল রে, আমার চাচারে তুমি মাইরে ফেলবা, তোমার তো চাচা নাই, তুমি চাচার দরদ কি বুঝবা? ও নবী, আপনার থাপ্পড় মারার সাথে সাথে আসমান জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। নবী, আপনি যদি দেখতেন কিয়ামত হয়ে যাইত। নবী, আপনি জানেন না সমস্ত ফেরেশতারা দাঁড়ায় গেছে, আবু জেহেলের বাড়িটা আসমান পর্যন্ত কওমে লুতের মতো উঠাই নিয়ে যাবে। আমার নবী বলে, না রে জিবরাইল না, হয়তো আমার চাচা কালেমা পড়বে না, ওই আমার চাচতো ভাই ইকরামা হয়তো কালেমা পড়বে। ইকরামা ঠিকই কালেমা পড়ছিল বাবা, বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধের পরে। আমার নবী তাই বলছিলেন, ওই যে ইকরামা আমার থাপ্পড় দেখছে জিবরাইল, ও হয়তো এই কষ্টের দৃশ্য দেখে একদিন কালেমা পড়বে। এ আমার সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাইরে রে, আজকে 30 জানুয়ারি সাক্ষী রেখে গেলাম গো, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। যেই জমিনে বসে ওয়াজ শুনে নবীর এসকে কানছিলা, এই চোখে একদিন কথা বলবে। যেদিন চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই হাত দুইটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই পাও দুইটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে।
তোমার এই কান দুইটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই মুখটারে এত ফেরেশিং করো, সনু পাউডার দিয়ে সুন্দর করো, এই মুখটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ও মা, যেই চুলগুলাকে এত সুন্দর বানাও, এই চুলগুলা তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এখন যদি নবীর কথা শুনে কান্দো, 100% প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার পক্ষে সাক্ষী দিবে। এবার কানবা। আয়েশা, তুমি জানো আমি আবার আটুদের ভর দিয়ে দাঁড়াইলাম, আমি চাচার আবার কালেমার দাওয়াতটা দিব। আবু জেহেল আর 8টা বার হাত উঠাই যাবার তারপর দিব। জিবরাইল পিছনের থেকে বলতেছে, নবী, প্রথম থাপ্পড় যখন দেয় তখন আমি জমিনে ছিলাম না। আমি এখান থেকে 7,500 বছরের উপরে ছিলাম। আমার আসতে সময় লাগছে, এই জন্য আর এইবার কিছু কই নাই, পারমিশন চাইছি আপনার কাছে। এইবার যদি আপনার গায়ে থাপ্পড় দেয়, সারা মক্কা নগর আমি কিয়ামত ঘটায় ফেলবো, কিয়ামত ঘটায় ফেলবো, কিয়ামত ঘটায় ফেলবো, কিয়ামত ঘটায় ফেলবো, কিয়ামত ঘটায় ফেলবো। আমার ওই নবীর যদি কেউ গালি দেয়, ওরও কিয়ামত ঘটায় ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত দেখায় দাও, উল্লাহ পড়ার মুসলমান। আল্লাহ দেখো, হাজার হাজার মানুষ, একটা আল্লাহর পাগলও যায় নাই। এদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ এদের বাবা বারে মাফ করে দিও আল্লাহ। এদেরকে নবীর আশেক বানাইয়া মৃত্যুর আগে হলে একবার আমার নবীর স্বপ্নে দেখাই দিও। এবার কানবা। আয়েশা, তাহলে শোন আয়েশা, কেন খাদিজার এত ভালোবাসি? গালটা এরকম ফাটাই গেছে, রক্ত জমা হয়ে গেছে, গালটা চাইবে ধরে বাড়িতে গেছি। আবার খাদিজা আমারে দেখছে, একটা চিৎকার দিয়ে বলে, এই দৃশ্য দেখার আগে কেন আমার বড় হইল না? আয়েশা, তুমি জানো আমার ফাতেমা তো তোমার 2 বছরের বড়। ও আয়েশা, আমার ফাতেমা তোমার থেকে বড় 2 বছরের। আমার খাদিজা ওই রাত্রে 4টা মাইয়ারে ডাকছে, ডাইকা বুকের মধ্যে নিয়ে কয়, খন্তা কোদাল হাতে ল, আবু জেহেলের বাড়িটা পিড়াইয়া ভাঙ্গা ফেলাও। আমি খাদিজা এখনো বেঁচে আছি গো, আমার স্বামীর থাপ্পড় মারবে আর আমি যায়া যায়া যাব। বাজান এই বান্ধবী খাদিজা এই মাসের 13 তারিখ বিদায় লইয়া যায় গো, বিদায় লইয়া যায়। এবার কান্দা। এই মাসের 4 তারিখ বড় বান্ধব আবু তালেব, 13 তারিখ খাদিজা। যেই খাদিজা বাইসা থাকা অবস্থায় কোনদিন নবীর গায়ে একটা থাপ্পড় কেউ দিতে চাইলেও হিসাব করে দিত গো বাবা। আজকে খাদিজাও নাই গো, আজকে চাচাটাও বাইসা নাই। নবী আমার চলে গেলেন তায়েবে বাবা, তায়েবের থেকে মাইর খাইয়া আসছে। নবীর ঠোঁটটা ফাটা, পিঠগুলা ফাটা। বাজান, নবী ঘুমাইতে গেলে রক্ত বের হয়ে যায়, নবী রুটি চাবাইতে গেলে ঠোঁট দিয়ে রক্ত বাইর হয়ে যায়। ও বাবা, এই অবস্থায় আমার আল্লাহ নাযিল করলো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনান মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হে জিব্রাইল, আমার নবীর বিবি নাই, আমার নবীর চাচা নাই। তায়েবের মাঠ থেকে মাইর খাই আসছে, ঠোঁটটা ফাটা, কপালটা ফাটা।
একটা টান দিয়ে আমার বাড়িটা ঘুরাই লইয়া যা, নবীর অন্তরটা ভালো থাকবো। জিব্রাইল 70,000 ফেরেশতা লইয়া, এ মুসা আমার নবী আসতেছে, অপেক্ষা কর, তোর সাথে দেখা হবে। জোরে 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 জোরে। আমার বাপের বানানো কথা না। মুসা নবী বলে, আল্লাহ আজকে আমার সাথে দেখা হবে। কয় হ্যাঁ। বাজান রে, মুসা জিজ্ঞেস করে, এখন তোমার নবী কই আছে? এ মুসা এখন প্রথম আসমানে আদম নবীর লগে দেখা করতেছে। এই আমি এক একটা নবীর নাম নিব, যদি নবীকে গাড়িতে জান্নাতে যাইতে চাও, এ কুতু, তাহলে আল্লাহু আকবার জোরে বলবা, তুমি নবীকে গাড়িতে জান্নাতে যাবা। আল্লাহু আকবার। এ মুসা এখন আমার নবী আদম আলাইহিস সালাম তার বাবার লগে দেখা করতেছে। এখন আমার নবী দ্বিতীয় আসমানে ইয়াহইয়া ঈসার সাথে দেখা করতেছে। তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে দেখা করতেছে। এখন চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিস নবীর সাথে দেখা করতেছে। এ মুসা এখন পঞ্চম আসমানে তোর ভাই হারুনের লগে দেখা করতেছে। এইবার তোর পালা, তোর আসমানে আসবে। তাকান দিকে, মানে প্রধানমন্ত্রী আসবে আপনার এলাকায়। এলাকার উপজেলা চেয়ারম্যান কন, ভাইস চেয়ারম্যান কন, মেম্বার কন, শহীদার কন, এক চান্দু যারা আওয়ামী লীগ করে বাসায় থাকবো না, তা না হলে ওর পথ থাকবে না। এমপি কবে লালটুর পো লালটু, তোরে আমি চেয়ারম্যান বানাইছি, আমার নেত্রী আইতাছে, তুই বাইতে বই বউলে খেতা খাইতে ঘুমাস। কথা কন না কে? আমার নবী আসতেছে মুসা আমার বাড়িতে। দোজাহানের বাদশা, দুনিয়ার একটা 2 টাকার প্রধানমন্ত্রী যদি কোনো দেশ থেকে কোনো দেশে যায়, তার জন্য যদি গাছে রং দিতে হয়, রাস্তাঘাট ঠিক করতে হয়, দোজাহানের প্রেসিডেন্ট গেলে কি অবস্থা হতে পারে? আরো যাইতেছে দুনিয়ার বাদশার বাড়িতে, কষ্ট হইতেছে। চেয়ারম্যান যাইব গা, দেখেন বইয়ে ভালো লাগবে আমি জানি, এই জন্য তো আপনারা বসা করে রাখছি। আমি জীবনে তো বহুত ওয়াজে গেছেন, একটা ওয়াজ আপনার জন্য নাজাতের ওসিলা হোক আমি চাই। অনেক নেতারা আছে 1 মিনিট বক্তব্য দিয়েই মারে দৌ, কথা কন না কে? ওয়াজ শোনার সুযোগ হয় না। কিন্তু আমি ইলিয়াসুর রহমান জিহাদি, যদি কোনো নেতা বসেই যায়, যাওয়ার সিস্টেম নেই, তাহলে লুঙ্গি টান খাবে। কারণ আমার এই বুকটা ভরা কলিজা, তোমার সিরাজগঞ্জে না আসলে আমার দাওয়াত কমবে না। তুমি নেতার কথা ডাইরেক্ট দেখেন, এই যে কতগুলো মিডিয়া, কালিকাই ভাইরা গোপালগঞ্জের বক্তার সাথে বেয়াদবি করেছে ভাইস চেয়ারম্যান, মানে প্রধানমন্ত্রী কবে সে যা মনে চাই তার, আমার এলাকার পোলার লাগে এটা করলো রে দর রে। কারণ আমার ওয়াজ মানে প্রধানমন্ত্রী শোনে, আপনি জানেন না, কারণ আমি মায়ের ওয়াজ করি। মানে প্রধানমন্ত্রী, পৃথিবীতে যত প্রধানমন্ত্রী আছে আমার জানা মতে, কারণ আমি তো এলাকার ছেলে, মানে প্রধানমন্ত্রীর মতো মা ভক্তার বাবা ভক্ত পৃথিবীতে কোনো প্রধানমন্ত্রী আছে বলে আমার মনে হয় না। আপনার খবর লয়ে দেখবেন। এই সান্দু, এ বয়ে ক্যামেরাম্যান, মারহাবা গন, সুবহানাল্লাহ গন। এই মুসা, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমার কথা না, কোরআনের কথা। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এইবার কিন্তু তোর পালা। আমি কিন্তু দেখতাছি আর শুনতাছি, তুই আমার নবীর লগে করস কি? মুসা আলাইহিস সালাম জামা কাপড় ঠিক করতেছে, আওয়ামী লীগের যেরকম নৌকার ব্যাস লাগায়, হ্যাঁ প্রধানমন্ত্রী আমার ব্যাসটা আগে দেখবে, তার বাবার ছবি আছে আমার বুকের মধ্যে, কথা কর না গায়ে, কালো ব্যাসটা আছে। বিএমপির নেত্রীরা যখন বিএমপি আসে, ধানের প্রতীকটা আছে, মনে করবে আমি বিএমপির খেতা, আওয়ামী লীগের খেতা। ঠিক জিব্রাইলের যখন বলল, ও মুসা আমার নবী ঢুকছে, জিবরাইল আলাইহিস সালামের কথা শুই নাই, মুসা আলাইহিস সালাম পাওয়া হিটকি মিটকি দিয়ে দাঁড়ায়া, মূর্তির মতো দাঁড়ায় আছে ভদ্রভাবে। কারণ যে আসতেছে সমস্ত নবীর কাছে,
শুধু মুসা না, দুনিয়া সব নবীর কাছে আমার নবী শুভ সংবাদ দিছে আল্লাহ। ওই আখাযনা মুসা কান নবিয়িন, হে মুসা খালি তোর কাছে আমার নবীর প্রশংসা করি নাই, দুনিয়া সব নবীর কাছে আমার নবীর প্রশংসা করছি। তো কি মনে করলেন আপনি? মুসা আলাইহিস সালাম রেডি। হে মুসা, তুই না আমার নবীর দেখতে চাইছিস? হ্যাঁ বাজান রে, আমার নবীর ভিতরে কোনো অহংকার নাই। লাভ দিয়ে দাঁড়ায় মুসা ভাইরে সালাম দিয়ে দিলেন। যখনই সালাম দিয়া দিছে গো, আল্লাহর পয়গম্বর মুসা সালামের উত্তর দিয়ে পাগলের মতো দৌড় দিছে। নবী আপনারে দেখার জন্য এই 3000 বছর পর্যন্ত আসমানে দাঁড়াই রয়েছে। আজও পর্যন্ত কোন নবীর আল্লাহ জান্নাতের পোশাক পরায় নাই। একমাত্র আপনি জান্নাতে আসবেন, তারপরে জান্নাতের পোশাক পরুন। নবী এখানে শেষ না গো, আপনার চেহারা দিয়ে কিয়ামতের মাঠটা লাইটিং করবে আল্লাহ। আমার নবী বলে, মুসা তোমার নাম মুসা, তোমার আলোচনা সবচাইতে আমার কোরআনের ভিতরে সবচাইতে বেশি। মুসা তুমি তো কম কষ্ট করো নাই, ফিরাউনের বাড়িতে বড় হইছ, তোমার মা তোমারে দুধ খাওয়াইয়া বেতন নিতে বাধ্য হইছে। কারণ কি জানেন? মুসা নবীর মা যদি দুধ খাওয়াইয়া বেতন না নিত, মুসার বাঁচানো যাইতো না, মুসার মারও বাঁচানো যাইতো না। পৃথিবীতে একটা নবীর মা দুধ খাওয়াইয়া বেতন নিছে, সেটা হলো মুসার মা। বাজান এখন কানবেন, মায়ের এক ফোঁটা দুধের দাম কেউ দিতে পারে। মুসলমান কান্দের কয়, নবী আমি জানি আপনি আমার ঘটনা সব জানেন, সূরা আম্বিয়ার মধ্যে আছে আমার মা আমারে দুধ খাওয়াইয়া বেতন নিছে। নবী আপনি আমি এটাও জানি আপনার মা হালিমায় সাদিয়া দুধ খাওয়াইছে, কিন্তু জীবনে একটা টাকা নেয় নাই। কারণ এই মহিলা জানতো আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মহাপুরুষ, এই জন্য জীবনে কোনোদিন আপনার চাচাদের কাছ থেকে জীবনে একটা টাকা নেয় নাই। এই জন্য হালিমায় সাদিয়া প্রথম আপনার মা হিসাবে আপনার ডাইন পাশে জান্নাতে থাকবে। আমার নবী বলে, মুসারে তোমার মাও তো আমার মায়ের সাথে জান্নাতে থাকবে। হে যুবক, এবার তুমি চিল্লাবার কানবা, আল্লাহ আমার মতো যাদের মা নাই, এরা যখন এখন বয়ে বয়ে কাঁদবে, এদের মা বাবারেও কবরটা জান্নাতের টুকরা বানায় দেবা। এই কবরস্থানে যারা ঘুমায় আছে, এই কমিটির মধ্যে কার মা কার বাবা শুয়ে আছে আমি জানি না। আল্লাহ আমি প্রতিদিন মা মা বলে কান্দি রে আল্লাহ, লক্ষ লক্ষ মন মাটি বুকের উপরে চাপা লইয়া মা শুয়ে আছে। আরে মা গো মা, আল্লাহ দেখো আমার কমিটির বাইরে ডাইনে বামে কান্দে। যাদের মা বাবা নাই তুমি কি মাফ করবে না? আমি স্টেজে বসার পরে কমিটির একজন বলে, হুজুর মা বাবার ওয়াজ করবেন। ও আমার ভাইরা, আমি মায়ের ওয়াজ কি করবো, আমারই তো মা নাই বাবা। আমার মা আমারে 12 বছর বয়সে মাদ্রাসায় দিয়া আমারে বলছিল, ইলিয়াস রে তুমি যদি আলেম হও গো বাবা, আমি তোমারে দুধের দাবি রাখবো না। মুসা নবী নবীরে বলছিল, নবী আমার মা আমারে দুধের দাবি ছেড়ে দিছে, এই জন্য মা বেতন নিছে। আহারে পৃথিবীর কোন মা তো বেতন নেয় নাই। আরে মায়ের দুধের দাবি কি দিয়া সারাবিরে উল্লা পাড়ার যুবক আজকে 30শে জানুয়ারি চিল্লাবার কানবা, মায়ের দুধের দাবি চোখের পানি দিয়ে এখন ছুটাবি। আমার মা আমাকে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে তুমি যদি আলেম হও গো বাবা, আমি তোমারে দুধের দাবিটা ছেড়ে দিব। আল্লাহ আমার ভাইরা যাদের মা চলে গেছে,
আমার মায়েরা যারা মহিলা প্যান্ডেলে আছে, আমার মায়েরা যারা কান্দে, আমি যেই বাসায় খাবার খাইছি গো, ওই ছেলেটার বিবি প্রথম মারা গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চা দুইটা মেয়ে রেখে গেছে। আমি যখন শুনি এতিম হয়ে গেছে মা হারাইয়া গো, আমি ওই মেয়ে দুইটার জন্য দোয়া করে যাই, আল্লাহ এদের তুমি ভালো রাখো। আমার মা আমারে 12 বছর বয়সে বলিয়া যাইলিয়ান যে জীবনে কোনোদিন মাদ্রাসাটা ছাড়িস না বাবা। আমি মা যদি চলিয়া যাই, বাসায় আইসা আমার কবরের কাছে দাঁড়াই একটু কানবি। ও আমার উপজেলার ভাইস চেয়ারম্যান ভাই, সভাপতি ভাই, আপনাদের তো মা আছে, আপনি আমার কষ্ট কি বুঝবেন? 12 বছর বয়সে যারা আমার মতো মা হারাইছেন, দাড়ি ফাঁকা বাজান যারা মা হারাইছেন, তারা আমার দরদ কিছুটা বুঝবেন। মাদ্রাসার থেকে যখন আসতাম, আমার চাচিরা আমার মামিরা দেখতাম এই শীতের মৌসুমে রস দিয়া চিতই পিঠা বানাইয়া আমার চাচতো ভাইদেরকে খাইতে দিত। আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম আর কাঁদতাম। মনে মনে ভাবতাম, আমার চাষি যদি এই শীতের দিনে আমার 2টা পিঠা দিত, আমি খাইতাম। কিন্তু বাবা, ওই দুঃখ কাউরে বলতে পারি নাই। আজকে ওয়াজের মাধ্যমে বলে দিয়ে যাই রে যুবক, তোরে ইলিয়াসুর রহমান জিহাদি ভাই কম কষ্টে আলেম হয় নাই গো। আমি যখন মাদ্রাসায় কোটালীপাড়া, মাননীয় প্রধানমন্ত্রীর 1 আসন কোটালীপাড়া, টুঙ্গিপাড়া হলো 2য় আসন। মাননীয় প্রধানমন্ত্রী যেখান থেকে প্রধানমন্ত্রী যেখানের ভোট নিয়া, ওই মাদ্রাসায় আমি পড়তাম বাবা কোটালীপাড়া। জানতে আমি দেখতাম গ্রামের অনেক মা চিতই পিঠা গোশ বানাইয়া মাদ্রাসা বোর্ডিংয়ে বসিয়া ছেলেদেরকে কোলে বসে খাওয়াইতো। এই মাদ্রাসায়ও দেখবেন অনেক মা আছে টিফিন কারি বাটিতে আইসে সন্তানদের খাওয়াই দিয়ে যায়। ওই জামানায় আরো বেশি ছিল। আমি দূরে দাঁড়ায় দেখতাম আর কাঁদতাম, মা গো তুই আমারে কেন যাইরে গেলি মা, আমারে তো কেউ পিঠা খাওয়ায় না। মর্মত দরদি যুবক, মর্মত দরদি যুবক এই জমিনে নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি। ভাই, আমার বুকটা ব্যথা হয়ে গেছে। এই জন্য আমি কোনো কমিটির রিকোয়েস্টে মায়ের ওয়াজ করি না। কেন জানোস? আমি যেদিন মায়ের ওয়াজ করি ওদের পরের দিন আর ওয়াজ করতে পারি না। বুকটা পুরো ব্যথা থাকে, গলাটা পুরো ব্যথা থাকে। শুধু তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, তোদের যাদের মা আছে জীবনে যুবক, মায়ের কষ্ট দিস না, বাবারে কোনোদিন কষ্ট দিস না। এই দরদি 2টা হারায় গেলে আর পাবি না। তাহলে আমার সাথে ওয়াদা দে, আমি গোপালগঞ্জের সন্তান, তুমি সিরাজগঞ্জের সন্তান, যাদের মা বাবা বেঁচে আছে কোনোদিন মায়ের কষ্ট দিব না। কে কে রাজি আছে? আল্লাহকে হাত তুলে দেখাও, 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 দেখা। আল্লাহ দেখো 30শে জানুয়ারি, আল্লাহ 30শে জানুয়ারি 2024 এই সিরাজগঞ্জ উল্লাহ পাড়ায় আল্লাহ দেখো উপজেলার চেয়ারম্যান, সভাপতি, লক্ষ লক্ষ মানুষ হাত উঁচা করছে। মহিলা প্যান্ডেল, পুরুষ প্যান্ডেল দিয়া একটা মানুষও এই রাত 12টার সময় কেউ যায় নাই। আল্লাহ
একটা মানুষও যায় নাই। দেখো আল্লাহ যারা ওয়াদা দিছে মা বাপরে কষ্ট দিবে না, 30শে জানুয়ারি 2024 সালে জীবনে মায়েরে কষ্ট দিবে না, বাবারে কষ্ট দিবে না, এক ওয়াক্ত নামাজ কামাই দিবে না, জীবনে আলেমুল আমারে কষ্ট দিবে না, জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কামাই দিবে না। আল্লাহ আগামী মাসের 2 তারিখ 3-4 তারিখ টুঙ্গি ইস্তেমায় যাবে।